ডাক দেখো বুদ্ধি লুপ দেখাইছি, তারপরে মানুষ না, এখন ডান্ডা দেখামো, দেখা ডান্ডা। যখন লুবে কালো লাগেজ দিয়া যখন কি ভিড়াইতে পারে নাই, এবার পিছনে লাগছে বয় দেখায় কি কয় মানে স্পিকার মোহাম্মদ যা বাড়াবাড়ি শুরু করছে। আবু জেহেলকে বলেন হের বাতিজাকে থামাইতো, আবু তালেবকে বলেন থামাইতো। আবু তালেব আইসে কো চাচা কোনো লোভ লালসা দেখাইয়া ভয় দেখায় আমার মিশন থামানো যাবে না, চলছে চলছে চলছে। আল্লাহু আকবার। ইসলামী রাজনীতি চলছেই চলবে। অনেকের মাথা নষ্ট, হুজুরা মসজিদে করে আসর নামাজ পড়তে ডুববো করে এসা পরে বাইরে বাকির সময় কোনাত বয়ে খালি জিকির করবো। এখন হুজুরা করে নষ্ট হয়ে গেছে, কিতা করে কখন বুট চায় কথা নাউজুবিল্লাহ মিন জালেক। একটার কয় আবার কি কয় নাউজুবিল্লাহ মিন জালেক। কিতে হয়েছে হুজুরা বুট চায়। হাফিজ হুজুর রহমতুল্লাহ কয় আমি দুইবার কিয়ামতের আলামত দেখাইছি। কয়বার? একবার হলো আমার গত আহমদুল্লাহ যখন হইছে, তখন এই বেডি এই দক্ষিণের বাড়ির বেডি উত্তরের বাড়ি যায়, উত্তর বাড়িটা হুবের বাড়ি যায়। শুন গো বয়ন সাহ কিতা হাফিজ হুজুরের করতে সেরা হইলো, এটা কি বইলু নাউজুবিল্লাহ মিন জালিক। হুজুরের করতে কেমনে এরকম একটা হাফিজ হুজুর বট গাছের হুজুর, এই হুজুরের করতে ছেলে কেমনে হয়? কামটা কি করছে হুজুরে? নাউজুবিল্লাহ। কিয়ামত আর দেরি নাই। আমার করতে ভুলাবান হয়েছিল, এক কিয়ামত দেখাইছিলাম, আর এই বট গাছ লেখা রয়েছে আরেক কিয়ামত। নাউজুবিল্লাহ মিন জালিক। হুজুরে কত ভালো মানুষ মনে করতাম, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা, আর এই লোকটা এখন বট গাছ লয়ে রাজনীতিতে নামছে। শেষ করে শেষ, হুজুর বলে শেষ। আর তুই মফিজ কিতা হে মগার ঘরের মগা, মুরগি চোরা, হে গম চোরা। এই গম চুড্ডি আলেম ওলামা দেখতে পারে না, কথা ঠিক কিনা? কারণ জানে হুজুররা ক্ষমতা গেলে আমগর গম চুরি শেষ। বিধবা ভাতা বয়স্ক ভাতা যেন মাইরে মুড়ে খাইতে মেরে সব শেষ করে দিব, কথা ঠিক কিনা? মামুনুল হক ক্ষমতা গেলে আমগর খাওয়াই শেষ, এই জন্য নাম হুম তারা না, কথা ঠিক কিনা? আরে ভাই, আচ্ছা আমার দিনের নবীকে দেশ চালাইছেন না গো, আবু বকর চালাইছে না, তাহলে আমরা একটু চালাইলে ক্ষতি কি বাজান? কি ক্ষতিটা কোন? দুনিয়া শান্তি হোক, এটাকে আপনারা ভালো লাগে না? লাগে কিনা? এই যে একজনে শুধু লয়ে গেছে ২৭,০০০ কোটি টাকা, একজনে গেছে ৪২,০০০ কোটি টাকা, একজনে নিছে ২৬,০০০ কোটি টাকা। ব্যাংকের মধ্যে সাইরানা পয়সা নাই বাজার। ব্যাংকে যদি ১ লাখ টাকা লয়ে যান, আপনার টেয়া আপনি উড়াইবেন, ভাই ১ লাখ টাকা দাও, আমি বাড়ি বানতেছি, আমার টেয়ার দরকার। হুজুর ৫,০০০ টাকা নেওয়ায়, নাহলে জুতারি একটা বাড়ি দেওয়া না, আমার টেহা নাই ব্যাংকে দেম করতে। ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। আমনের টেহা আমনে আনবেন, উড়াইবেন, জমা রাখবেন, আপনার ব্যাপার। কিন্তু ফাও ধরে বয়ে থাকে নাই হুজুর কুত্তে দিয়া। কে নিয়ে গেছে? আল্লাহর ওলিরা লয়ে বিদেশে গেছে। আল্লাহর কুতুবরা যারা ছিলেন, আল্লাহর কুতুবরা ওনারা বিদেশে, ওনাদের মতো নিষ্পাপ বন্দা বাংলাদেশে জন্ম হয় নাই, তার আল্লাহর হস্তে বিদেশে চলে গেছেন। যেরকম নাউজুবিল্লাহ। মেরে বায় দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন ভয় দেখানো শুরু করছে। রাত্রিবেলা আবু জেহেলের কাছে এসে, আবু জেহেল সাহেব, আপনি জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডাকেন, আজকে রাত্রের মধ্যে সিদ্ধান্ত করতে মোহাম্মদকে কি করবেন। কিয়া রাইটে হওয়া কালকে বসি সংসদ। কয় না, মোহাম্মদের দলবল সব মক্কা মদিনায় পাঠাই দিছে, সব গেছে গা। শুধু আবু বকরের একটু মাঝে মাঝে দেখা যায়, আর আলীরে দেখা যায়, এছাড়া লোক নাই মক্কায়, সব মুসলমান চলে গেছে কোথায়? মদিনায়। শুধু রাত্রে জরুরি অধিবেশন ডাকেন। আবু জেহেল রাত্রে অধিবেশন ডাকছে। ১৬৫ কি কক্ষ বিশিষ্ট সংসদ। কত? ১০০, বাংলাদেশ হলো ৩০০। বাংলাদেশে কত? ৩০০ আসন, ৩০০ এমপি না। ওনার এমপি ছিল কয়জন? ১৬৫ জন। ওনাদের নির্বাচন সিস্টেম ছিল না, ওনাদের এমপিও সিস্টেম হলো গোত্র প্রধান। গোত্র প্রধান বুঝেন তো? এক এক গোত্রের যিনি প্রধান, এই বংশ তালুকদার বাড়ির তালুকদারের বড়টা হোলা, চৌধুরী বাড়ির বড় ছেলেটা, এরপর খান বাড়ির বড় ছেলেটা, পাঠান বাড়ির বড়টা, এই যে গোষ্ঠী আছে কিনা মক্কার মধ্যে বিভিন্ন গোত্র থাকতো। গোত্রের প্রধানদেরকে পদাধিকার বলে সংসদ সদস্য বানাইত। তারা ১৬৫ জন। কয়জন? তারা রাত্রে আবু জেহেল ডাকছে, ডাইকা কয় সবাই বসো, দরজা বান্ধ। দরজা বাঁধছে, সংসদ অধিবেশন চলছে। আবু জেহেল এদিক থেকে একজন সংসদ সদস্য দাঁড়ান। আচ্ছা, আমি পাই টু পাই শুনতে পারছি মোহাম্মদের সব সাহাবীরা মদিনায় চলে গেছে, তিনি চলে যাওয়ার জন্য ফন্দি খুঁজতেছেন। আবু বকর আর আলী ছাড়া মক্কায় কাউরে দেখা যাচ্ছে না, এরা যে কোনো সময় এরাও পলায় যাব। এই মুহূর্তে আমার করণীয় কি তুমি বলো। একজন দ্বারা মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তৃতা দেওয়ার জন্যে। আমার মনে কয় মোহাম্মদকে গৃহবন্দী করা হোক, যাতে পলায় যাইতে না পারে। যেরকম নাউজুবিল্লাহ।
আবু জাহেল কয় ধন্যবাদ মাননীয় সংসদ, বসেন। আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়াইছে, বলো কি করা যায়? আরেকজন, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আমার মনে চায় মোহাম্মদকে হত্যা করা হোক। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় ঠিক বলেছ, বসো। মাননীয় সংসদ আরেকজন এদিক থেকে বলেন, আরেকজন দাঁড়ায়, মাননীয় স্পিকার আমার মনে চায় গৃহবন্দী করা যাবে না, হত্যা করা যাবে না, দেশ থেকে তাড়িয়ে দেন। অন্য দেশে দেয় দিনের দাওয়াত দেব, আমগো দেশে কোনো নতুন ধর্মের দাওয়াত দেওয়া চলবে না। আবু জাহেলকে সুন্দর প্রস্তাব দিয়েছে, বসো। কয়টা প্রস্তাব? একটা হলো হত্যা করা লাগবে, আরেকজনে কয় গৃহবন্দী করবে, আরেকজনে বলে দেশ থেকে তাড়িয়ে দিবে, দেশান্তর করে দিবে। ইতিমধ্যেই আবু জাহেল মাথা নত করছে। এখন কোনটার উপরে ফয়সালা দেওয়া যায়? হত্যা করব না বন্দি করব না দেশ থেকে তাড়িয়ে দিব? সিদ্ধান্ত নেওয়ার জন্য স্পিকার মাথা নিচু করে দিয়া জিজ্ঞাসা করতেছে আর কি, কোনটা করব না করব। ইতিমধ্যেই দরজার মধ্যে কড়া লড়াইতেছে, দরজা খোলেন। আবু জাহেল কো কে? দেখো তো কে? এই না জরুরি অধিবেশন চলতেছে, কারো ঢুকতে দিবা না। একজন লম্বা সোল, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, ফাগরি টাগরি পরে সাকারেছে, বুড়া জুজুরা লাডি দুইটা বর্দে লই আইছে। আয় গো বাবা, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আপনারা গুরুত্বপূর্ণ একটা বিষয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্যে আপনারা এখানে মিটিং করছেন। আমি একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমি গুরুত্বপূর্ণ মিটিং, আপনারা যে কোনো অবস্থাতে মিস না করেন এবং ভুল সিদ্ধান্ত না নেন, এই জন্য আমি এসেছি সুবুদ্ধি দেওয়ার জন্য, আমাকে ঢুকতে দেন। চাচা আপনি তো সংসদ সদস্য, ঢুকতে দিব কেন? সংসদ সদস্য না হইলে আমি সালখুর্দা। সালখুর্দা মানে কি? বয়োজ্যেষ্ঠ, বয়স্ক, প্রবীণ। আমি প্রবীণ। কত বয়স চাচা আপনার? ধরো না চন্দ্র সূর্যের বয়সের থেকে অল্প একটু কম হইতে পারে। চন্দ্র সূর্যের যে বয়স, তার চেয়ে বয়স আমার একটু কি হবে? কম হবে, বেশি হবে না, একটু কম হইতে পারে আর কি। কারণ আমি জন্মের পরে দেখছি চাঁদ সূর্য উঠানামা করতেছে, এই হিসাবে হেরা তোমার বড় ভাই, আমি এটার ছোট হয়ে যাব। আল্লাহু আকবার। আবু জাহেল কো ডাহাইতো না, এটারে ঢুকতে দে দে। চাচারা কিনারে বয়স আইন না, বয় কয় মাননীয় চাচা, মোহাম্মদের ব্যাপারে 3টা প্রস্তাব আইছে। একজন বলছে গৃহবন্দী করা লাগবে, আরেকজন বলছে হত্যা করা লাগবে, আরেকজনকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। 3টা কথা কোরআনে আসছে। কোথায় আসছে? আল্লাহ বলেন ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধু, আপনার ব্যাপারে ষড়যন্ত্র চলছে। একজন সংসদ প্রস্তাব দিয়েছে আপনাকে হত্যা করার জন্য, আরেকজনে প্রস্তাব দিয়েছে গৃহবন্দী করার জন্য, আরেকজন প্রস্তাব দিয়েছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। এখানে শেষ নয়, আরো প্রস্তাব আসবে, আরো ষড়যন্ত্র হবে। যতই ষড়যন্ত্র হোক, আমি আল্লাহ কথা দিলাম ষড়যন্ত্রের দাঁত আমি ভেঙ্গে চুরমার করে ফেলব। আল্লাহু খায়রুল মাকিরিন। আমি হইলাম মহাকৌশলী, আমার কৌশলের সামনে এদের কৌশল ঠিকবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জানায় দিছে, আল্লাহ নবী অ্যালার্ট হয়ে গেছে। নবীজি ঘরের মধ্যে অ্যালার্ট হইয়া তাড়াতাড়ি আলীরে, আলী জলদি আমার ঘরে আয়। হযরত আলীকে নিজের ঘরে আনছে, আইন্যা শুয়াইছে, নিজের বিছনার মধ্যে শুয়াইছে, নিজের চাদরটা গাও দেখো শুয়ে থাক। আল্লাহ নবী দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহ নবী জিকির আজকার তাসবিহ পড়তেছে। ইতিমধ্যেই সেখানে আবুকে ওই বুড়ায় প্রস্তাব দিয়ে বলতেছে, ওনাকে হত্যা করলে একদিন তার ভক্তরা বিচার করে ফেলবে, ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিলে ওনার যে চরিত্র, যে দেশে যাবে ওই দেশের মানুষকে অল্প দিনে সব মুসলমান বানায় ফেলবে। ওনার যে নরম আচরণ, এমনি সব কলমা ভরে মুসলমান হয়ে যাবে। এই বিদেশ পাঠানো বিপদ, আবার যে বন্দি করে রাখবা, এর যে ভক্তরা জীবন দিতে প্রস্তুত, তালা তোলা বেড়া বোরা ভাঙ্গা নবী বাড়ি করে লেগো। যেরকম আল্লাহু আকবার। সুতরাং এইভাবে হইতো না। আবু জাহেল কয় চাচাতে উপায়টা কি? উপায় একটাই, সেটি হলো আপনারা কয়জন সদস্য? 165 জন। সবাই বের হন, সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করে বের হয়ে যান। বের হয়ে মোহাম্মদের ঘরের 4 কিরণের লাঠি সুডালে দাঁড়ান। যেই মোহাম্মদ স্বেচ্ছাগড় থেকে বের হবে, অতর্কিত আক্রমণ করে সবাই মিলে গণপিটুনি দিয়ে মোহাম্মদকে হত্যা করবেন। গণপিটুনি দিয়ে মারলে জীবনে কোহরো নামে যাতে কোনোদিন মামলা হবে না, বিচারও হবে না, জেলও যাওয়া লাগবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল কো ওয়ার্ডার ওয়ার্ডার, এটাই সিদ্ধান্ত হলো। এই বলে সাথে সাথে আবু জাহেলের নেতৃত্বে সবাই বের হইয়া আল্লাহ নবী ঘর ঘেরাও হয়ে গেছে। জিবরাইল এসে কয় রাসূলুল্লাহ যাইবেন মদিনায়? কো জামু মানে রেডি। হে শুইছে গাডা? কো আলী রে শুয়াইছে আমার বিছনা। কো হ্যাঁ রে থুয়ে যাবেন? কো হ কিয়া? কো সকালবেলা যখন আমাকে পাবে না তখন বলবে যে মোহাম্মদ রে বিশ্বাস করে এত টাকা পয়সা জমা রাখছিলাম লোকটার কাছে, লোকটাও হলাইছে টেহাডি লয়ে বাগছে।
টাকা লয়ে বাক্সে যাতে বলতে না পারে আমার আলী তো লেখাপড়া জানে, যার টাকা তার নাম লেখা আছে, এ ক্ষতি বড় বড় টাকা আছে, বস্তা বড় টাকা, যার টাকা তারে আলী সকালবেলা বুঝাইয়া দিয়া, যার যার টাকাটি তারে আমানতটি বুঝাইয়া দিয়ে তুমি মদিনায় চলে আসবে, আমার সাথে দেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলে আলীকে নিজের বিছানায় শোয়াইলেন আর বললেন, ভয় লাগে বাজান, ভয় লাগে। কি কোন আপনি, আপনি না কইছেন শেরে খোদা, খোদার সিংহ, আপনার খোদার সে, আল্লাহ ছাড়া আলী কাউকে ভয় করে না। যেরকম আল্লাহু আকবার। শেরে খোদা হযরত আলী নবীর বিছানায় শুইছে, শুয়ে কয়, বা আপনি যাইবেন কেমনি, যেমনি গুড়গুড় করতেছে গড্ডা সারি কিনার দেখছু, কয় বেটা এটা বা হইব না। জিব্রাইল কচ্ছে কি, এ মুদা ফাঁক করে ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। সাল আছে না খেজুরের পাতাতে ছাউনি করা, ওই সানি ভাঙ্গা ভিতরে ঢুকছে, ঢুকা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আইনা তাযহাবু, কইলাল মদিনা, মদিনা যাব। কেমনে যাবেন? ফত করে দে, তুই তো আল্লাহর রাষ্ট্রদূত, আমার ফত বাতায় দে। আল্লাহু আকবার। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এক মুঠ বালু হাতে নেন। বালু কই পামু? গড়টা ঝাড়ু দেন। মায়ের গড়টা নবী সুন্দর করে ঝাড়ু দিয়া এক মুঠ হুরান্যা হারান্যা, গোটা ঘর ঝাড়ু দিলে দুইলে ময়লা চলে বাইরে না গো, মাঠে ঘর এই কিছু খারান্যা খোরান্যা বাইরেছে। জিবরাইল কো এদের মধ্যে মন্ত্র পড়ে ফু দেন। নবীকে কোন মন্ত্রটা পড়তাম? জিবরাইল কো বলেন, ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। পরে আপনি কপারটার ফাঁক দেখালে মার হয়, দেখবেন যে 1 মিনিটের মধ্যে ব্যক্তি অন্ধ হয়ে যাবে। 165 জন কজন? সব অন্ধ। আল্লাহ নবী মন্ত্রটা ভরে খালে ফোঁটা মারছে, মাইরা দুলাডে ফালাইছে, ফালাই গো জিবরাইল রে, আমরা তো ভুল করছি গো, কিতা সামনে দিতে ফেলছে, পিছনে ডিকি আপনি কি কোন? বালুকে একটা মাটি পড়তে দিব, ফেরেশতারা সব হাতে নিয়ে নিবে, সব বালিগুলো হাতে নিয়া এই পরা বালুর সাথে আপরা বালু আরো মিশাইয়া পরে এক পা করে একটা চোখের মধ্যে বয় তুই বুঝলে সুবহানাল্লাহ। এলা জন্মের দেখা দেখ কতদিন দেখবে, ওখানে গাঠটি ভরে লাগবে বালু দিয়া। আপনি কিতা কইতেছেন? আপনি একটা বালুর কণা মাটিতে পড়তে দেবে না, ফেরেশতারা হাতে নিয়ে নেবে। যেরকম আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। আল্লাহ নবী বলছেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। মারছে ফু, মাইরে বালু মারছে, সব একসাথে থিম করে, কিরে এখন লড়েও না সরেও না। একটা ভাই আমার চোখ কিতাব আছে দেখছে, কত চোখ পড়ছে, আমার চোখে কি পড়ছে না? আমি তোরটা দেখবো কেমন? আমি চোখে দেখি, হে আরাম দাদা আমার চোখে 1 পা পড়ছে, আমার তো আধা কেজি পড়ছে। এইভাবে একটার বিচার দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে দরজাটা খুলে যায়। যেই দরজাটা খুলে বের হয়েছে, কাফেররা কয় হায় হায় মোহাম্মদ যায়। নবী গো জিবরাইল কিরে হেরা দেখছে কেমনে? কইছিস না চোখে দেখতো না? কয় না চোখে তো দেখে না, কিন্তু নাক দিয়ে শুনতাছে। আমনে যে দিক দিয়ে যান মেশকের সুগ্রাম ছড়ায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ হাবিব যে রাস্তা দিয়ে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ ছড়ায়। আপনি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, মেশকের গ্রাণ আসতেছে। এই জন্য এরা সঙ্গে ফেলাইছে। নবী কত হলে আমি যাইতাম না। ওমা যাইতেন না? কি লেগে? কেন আমি যাবো না? কানও বন্ধ করতে হবে, নাকও বন্ধ করতে হবে, চোখ যেমনি বন্ধ করছে। ওই মন্ত্র যদি শিখাই তারা তো শিখা, নাহলে যাবো না, যাবো না। তোর জামাই এই ঘরে বয়ে থাকবো। জিবরাইল কথা হলো যে আরেকটা মন্ত্র পড়েন, শিখাও। জিবরাইল কে বলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। পড়েন এই আয়াত পড়েন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন। এটি কই পড়বেন? সুসুটা আটকাইলে হতো। সুসুরটা যদি সহজ রাস্তাঘাটে কি করে আটকায়, জিন ফরি কোনো বয়টা দেখায়, কালা কোলা কিতা দেখা ভয় পাইতেছুন, এটা পড়বেন। কি পড়বেন? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি আয়াত পড়ে ফুদিছে, কান বন্ধ নাক বন্ধ। আল্লাহু আকবার। এবার নবী চলে গেলেন আবু বকরকে নিয়ে মদিনায়। বলেন আল্লাহু আকবার। এটা ছিল নবীজির হিজরত।
4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর যুদ্ধের জীবন। নবীজি 65টা যুদ্ধ করেছেন। কয়টা? 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিলেন, বাকি যুদ্ধগুলোতে সাহাবায়ে কেরামকে কমান্ডার বানাইছেন। তাহলে নবীজির জীবনের আলোচ্য সূচি কয়টা? 5টা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বরে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। মিলাদুন নবী বলা হয় নবীর জন্মের হিস্ট্রি নিয়ে আলোচনা করা। আমাদের দেশে মিলাদ বলা হয় ইয়া নবী সালাম আলাইকা কয়া খারায়া বয়া জিলাফি টিলাফি লয়া, এরপরে গ্যাঞ্জাম করাকে জিল কিতা কয় মিলাদুন নবী কয়, কতক্ষণ ঠিক কিনা? জিলাফি জুলাফি লইয়া বিরানি টিরানি লইয়া মসজিদে মিলে গ্যাঞ্জাম করাটা কি কয়? মিলাদুন নবী মনে করে। আসলে এটা মিলাদুন নবী না, এটা দোয়া দুরুদ। এটা কি বাকি নামাজের পরে মিলাদ আছে, সবাই বুঝে, সবাই বইছে বর পরে ইয়া নবী সালাম আলাইকা এটি পরে পরে জিলাপি দিয়া লাগে, কতক্ষণ ঠিক কিনা? এটা কি মিলাদ হইছে মিয়া? এটা দূর দূর দোয়া হইছে, দুরুদ হইছে। মিলাদুন নবী মানে নবীজির জন্মের হিস্ট্রি। নবীর জন্মের হিস্ট্রি আজ থেকে 1500 বছর আগে। কয় হাজার বছর আগে? বাংলাদেশ থেকে 6500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বা 71 বছর পর, আসহাবে উখদুদ আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল 12 রবিউল আউয়াল মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাম পৃথিবী তো উজালা করেন এই দুনিয়াতে তাশরিফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেলাম। চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। গুনাহগার মলেকিন খুশনসিবম, গুনাহগার মলেকিন খুশনসিবম। আল্লাহর ওলি কো আল্লাহ গুনাহগার হতে পারি, কপালওয়ালা তোমার নবীর উম্মত বানাইছো। কতক্ষণ ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর মা ডাক দেখো, আমিনা ডাক দেখো, দুনিয়ার মুসলমান শোনো, আমার মোহাম্মদ যেদিন আমার গর্বে আছে ওই দিনের মিলাদের কথা তোমাদেরকে শোনাই। আমার মোহাম্মদ যেদিন আমার গর্বে ঢুকছে ওই প্রথম রাত্রে আমি স্বপ্ন দেখছি, কে যেন আমার বলতেছে আমিনা তোমার ঘরে 14 তারিখের মানিক আইছে। সুবহানাল্লাহ। তুমি কেউ রে কইও না, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকাই রয়েছে। সুবহানাল্লাহ। আমিনা রাত্রি বেলে ঘর থেকে বাইর হইও না। আমিনা রাত্রে পেশাব পায়খানা ঘরের ভিতরে করবা, বাইরে ভয় পাইতে পারো, ভয় পাইলে সমস্যা হবে। আল্লাহু আকবার। আমিনা বলে এরপরের থেকে আমি রাত্রে কোনোদিন গভীর রাত্রে বাইরে ঘরে যাই নাই, ঘরের ভিতরেই একটা মালসার ভিতরে প্রস্রাব করছি। আমি ফজরের আগে আর ঘর থেকে বের হই নাই। আমাকে বলা হতো আমিনা 14 তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে। আমিনা এই ছেলেটার নাম জমিনে হবে মোহাম্মদ আর আকাশে তার নাম হবে আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমিনা তোমাকে এমন সন্তান দেয়া হবে। আমিনা দুনিয়ার গর্বে বাচ্চা আইলে, মানুষের গর্বে মেয়েদের গর্বে বাচ্চা আইলে বমি বমি হয়। তোমার পেটে বাচ্চা এসে বমির ভাব হবে না, অকক হবে না, গন্ধ করবে না। আমিনা তোমার পেটের বাচ্চা কেউ রে কইও না। আমিনা আমার যে প্রতিদিন কোন কেউ রে কইতাম না, এটা কি কন লাগে? ফেটে বাচ্চা হলে তো এমনি জেনে লেবো, বেড়ে না তো বেটেন তো জানবো। কই তোর ফ্যাট বড় হয়েছে গেলে তোর কয় মাস জিগাইবো, কতক্ষণ ঠিক কিনা? তোমার ফ্যাট বড় হয়েছে তোমার কয় মাস, তখন আমি কি কমু? ডাক দেয়া কয় না আমি নাম এখনো তোমার পেট যেমন 9 মাসে তোমার পেট এমনই থাকবে, কেউ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা তার নবীকে এমন ভাবে লুকায় রাখবেন পেটে, 10 মাসের গলগলা পেট
তবু মানুষ বুঝবে না, পেট আগের মতোই ছোট। আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো, আমার মোহাম্মদ যেদিন জন্ম নিবে ওই দিনে সোয়াইবা আমার ডাইনে বসা, উম্মে আইমন বামে বসা, আমি একটা কুল বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রয়েছি, শুধু চোখটি বন্ধ হয়ে যায়, শুধু ঘুমা হয়। বাতিরা জিগা, ম্যাডাম শরীরটা কিরম লাগে? ভালাই লাগে। পেটে কোনো ব্যথা ট্যাথা আছে? আমি বলছি না। ব্যথা তো অনের কথা, 10 মাস তো হয়ে গেছে। আমি বললাম না, কোনো ব্যথা ট্যাথা তো বুঝি না। হঠাৎ কথা কইতে কইতে ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে ছায়া দেখে আমার ঘরটা নূরে উজালা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ঘরের কোনায় কোনায় সাদা শাড়ি পরে পরে সুন্দরী মেয়েরা, এই কোনা একজন, ওই কোনা একজন, এই কোনা একজন বসা, ধপধপা শাড়ি পরা, ঝলমল করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মাগো আপনি খেয়ে? আমি ঘুমের মধ্যে জিগাই। উনি কো, আমি না, আমারে চিনবা না, আমি আদমের পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আমি না কো, মা ওই কোনায় বইছে, উনি কে? কোনারে চিনবা না, উনি হযরতে মরিয়ম, হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা। আল্লাহু আকবার। ওই কোনায় বইসে রয়েছে, উনি কে? আমি না, উনারে চিনবা না, উনি ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। আমি না কো, মা গো আপনারা কি জন্য আমার ঘরে আইছেন? আমি না রে, শোন, 10 মিনিট পরে তোমার উদর থেকে 14 তারিখের মানিক জন্ম নিবে। ডেলিভারি কেসে তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। আমি না, আমরা দায়া, আমরা ধরুনি, তোমার বাচ্চার ডেলিভারি কেসের সহায়তার জন্য আল্লাহ পাঠাইছে। আমি না কো, আমি ওনাদের সাথে কথা বলতে 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 হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি কিছুই নাই। আমি দেখি আমার সুয়াইবার কুলে, বাঁধের কুলে 14 তারিখের চাঁদ ঝলমল করতেছে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবাই, মানিক তুই কই পাইলি? সুয়াইবা কো, আপনি তো এখন ডেলিভারি করছেন, আপনি কি উদ্রাম করেন আমার সঙ্গে? আল্লাহু আকবার। আমি না, আমি কখন ডেলিভারি করলাম? কো, এই তো 10 মিনিট ডেলিভারি করছেন। আমি না, আপনি কি কোন? আমি না কো, খোদার কসম, পিঁপড়ায় কামড় দিলেও তো টের পাওয়া যায়, সন্তান প্রসব করলাম টের পাই না। আল্লাহু আকবার। আমি না, আমার মানিক আমার কুলে দে, এই ছেলের নাম মুহাম্মদ। আমি না কয়, ছেলের নাম মুহাম্মদ। সুয়াইবা কোন নাম রাখলেন কবে? কয় ফেডের ভিতরে থাকতে নাম রাইখা দিছে মালিক। আল্লাহু আকবার। জমিনে ছেলের নাম হবে মোহাম্মদ, আর আকাশ হবে আহমদ। মালিক এই নাম আগে রেখে দিছে। আগেই আমার যেদিন ফেটে আইছে ওই দিনে আমার শিখাই দিছে। আমার কুলে দে। আমি না কুলে নিছে, নিয়ে গড়তে দৌড় দিয়ে বার হইয়া, এখনো দেখে সান্ডা আছে 12 তারিখ রবিউল আউয়ালের, এখনো সান্ডা দুলে রইছে। কয়েকবার চাঁদের দিকে তাকাই, আরেকবার মোহাম্মদের দিকে তাকাই। চাঁদের কালের মধ্যে একটু দাগ দেখা যায়, আমার মোহাম্মদের চেহারার মধ্যে কোনো দাগ নাই। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে, উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে, উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে গনমার হাবা। আমি না ডাক দেয়া কয়, আমি যখন কুলে নিলাম আমার মোহাম্মদের ছায়া দেখি তার বাম হাতটা এই জায়গায়। আল্লাহু আকবার। কিরে আমার ছেলের হাত এখানে কেন? আমি হাতটা সরাইতে গেলে চিল্লায়া কান্দে। আল্লাহু আকবার। আমি হাতটা এখান থেকে সরাইতে পারি না, বাম হাতটা তার গোপন অঙ্গের উপরে লাগাই রাখছে। কিরে কান্দে? আমি না, আমি বুঝে ফেলেছি। আমি বললাম, উম্মে আইমন রে, আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আসো। শাড়ির কোনা চিরিয়ে নিয়ে আসছে। আমি মোহাম্মদকে লুঙ্গির মতো পরায়া দিলাম, আস্তে করে হাতটা সরায়া নিছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, 1 ঘন্টার শিশু, তার গোপন অঙ্গ কাউকে দেখতে দেয় না। আল্লাহু আকবার।
কত বড় পরহেজগার। আল্লাহ তার বন্ধুর গোপন অঙ্গটা যাতে কেউ না দেখে এই জন্য মুসলমানি করায় ফাটাইছে। আমি না কয় আমি লুঙ্গির মতো ফরায় তখন দিছি, হাতটা সরাইছে, ফাঁকি দিয়ে দেখি আমার ভূতে মুসলমানি করায় আইছে। দুনিয়ার কোনো আজাম ডাক্তার দিয়ে মুসলমানি করাইতে হবে না। আল্লাহু আকবার। এগুলো নবীজির মিলাদ জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। মুসলমান হযরত আব্দুল মুত্তালিব বলে ফজরের নামাজ পড়ে আব্দুল মুত্তালিব আইসা এক বউ, আমার ভূতের ঘরে, আমার মরা ভূতের ঘরে 14 তারিখে সান হয়েছে, আমার কোলে দাও। দাদার কোলে যখন নাতি গেছে, আব্দুল মুত্তালিব নাতি কোলে নিয়ে রোদের মধ্যে বইছে। সকালে আবু কুবাইসের ফাঁক দিয়ে যখন সূর্যের আলোটা পড়ছে, হযরত আব্দুল মুত্তালিব ডাক ডাক, আমিনা গো আইলা না। আমিনা গো কি হয়েছে বাজান, আমার ভূতের কি হয়েছে? কিচ্ছু হয় না, দেখো সূর্যের আলো আমার গায়ে ঠিকই লাগে, মুহাম্মাদের গায়ে কে ছাতা ধরে রাখছে, সূর্যের আলো লাগে না। এ দুস্থ বুজুর্গ, এটা নবীজির মিলাদ, এটি জানা যাবে, আমল করা যাবে না। কিন্তু যদি সিরাতের কথা বলি, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু তোমাদের নাজাতের জন্য যা আনছে তোমরা আঁকড়া ধরো, যা বর্জন করছে তোমরা বর্জন করো। ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার বন্ধুর জীবনের মধ্যে রয়েছে উত্তম নমুনা। কথা কোন ঠিক কিনা? আজকে পয়গম্বরের নমুনা দুনিয়াতে নাই। 53 বছর পরে সুযোগ আইছে নবীর নমুনায় বাংলা সাজানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এবার যদি মুসলমান ভুল করো, আরো 53 বছর কাঁদতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে কারা কারা মতামত দিবেন? হাত বাড়ান, লিল্লাহ দেখবো। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ মঞ্জুর করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমাদের মধ্যে আনতে হবে। নবীর চরিত্র ছিল দুস্থ, জানের দুশ্মনকে বুকে মিলাইয়া প্রাণের বন্ধু বানায় নিত। ঠিক কি না? একটা লোক জানের দুশ্মন নবীরে মারতে আইছে, কাটতে আইছে, ফানজাদে নবী বুকটার সাথে বুকটা মিশাইছে, তরবারিটা ফালায়া দিয়া কালমা পরে মুসলমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর বাগানে পানি ঢালতেছে, ঢালতে ঢালতে 9 বালতি পানি ঢালার পর রশি ছিঁড়ে বালতিতে ভরে গেছে। ইহুদি মালিক আইসা নবীর গালে থাপ্পড় দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয়, কি কামটা করলে তুই আমারে মারলে? ঠিক আছে, আমি তোর কাম করবো না, বেতন দে। 40টা খেজুর দিছে। গো জান মে জান, চিনে না উনি যে আল্লাহ নবী, ইহুদি চিনে না, এই জন্য কামটা করে ফেলাইছে। না চিনে অনেকে অনেক কিছু করে, এটা মাফ করা যায়, কিন্তু চিনে করলে মাফ দিতে বড় কষ্ট হয়। এই কথা ঠিক কিনা? আমার না চিন্তা জীবনে প্রথম দেখা, অনেক কিছু বলতে পারো, কিন্তু দেখতে দেখতে বুড়া, মহব্বতে বুড়া। হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমাই, হিতানে মোবাইলটা ভরে ঘুমায় ভরি, ওয়াজ শুনতে শুনতে চোখটি বন্ধ করি। এমন মানুষও যদি ইনসাফ না করে, জুলুম করে, কলিজায় মানায় না। কথা ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি উঠাইতে উঠাইতে 9 বালতি পানি টান দিছে, বালতির রশিটা ছিঁড়ে বালতিটা পড়ে গেছে। ইহুদি দৌড়া এসে কয়, রশিটা ছিঁড়ছেন কি লেগে? আমি রশি ছিঁড়ি নাই, এটা পানি উঠাইতে উঠাইতে বিজ্জে রশিটা নরম হয়ে গেছে, এখন ছিঁড়ে বালতিরে পড়ে গেছে। কয় সারাদিন আমি উঠাইছি, ছিঁড়ে নাই, এখন কি লেগে ছিঁড়ল? সারাদিন ছিঁড়তে গেলে এটা তো একবারই ছিঁড়বো, এটা প্রতিবার ছিঁড়বো? এটা নরম হইতে 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 এখন নরম হয়ে শেষ হয়েছে, এখন ছিঁড়ছে। সারাদিন নরম হয় না, ছিঁড়েও নাই। কয় না, এটা আমনের দোষ। ইহুদি কো আপনার দোষ, নবী কো রশিদ দোষ। ইহুদি কো আপনার দোষ, নবী কো রশিদ দোষ। এক কথা দুই কথা, ইহুদি নবীর সাথে বেয়াদবি করে ফেলাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে মাটিতে বসে গেছে। আল্লাহু আকবার। সুজা মাটিতে বসে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে গুসা থেমে যায়। পয়গম্বর নিচে বসে গেছে, বৈশা এরপরে বলতেছে, আমার খেজুরটি দাও। 40টা খেজুর দিছে, নবী চলে যাচ্ছে। ইহুদি কয়, কাজটা কি করলাম? আচ্ছা যাক,
নবী চলে যাইতেছে, পিছন দিয়ে বক্তাছে, বুড়িয়ার ঘরে বুড়িয়া, কাম করতে আরস না, কিনলে কাম করতে আইসস, আমার নয়া বালতিটা ফানিত ফালায় থুয়ে গেছস। নবী দৌড়ায় এসে কয় আমারে মারছস, এর পরে বুড়িয়ে কই গালি দিস, কিনলে গালি দেখো, আমার নয়া বালতিটা দেন, নতুন বালতিটা ফালাইছেন কিনলে গিয়া। আল্লাহ নবী ডাক দিয়া কো বালতির পাগল, বালতি দরকার আমার সাথে আয় হায়। ইহুদিরে নবী এক হাতে ধরছে, দইরা কুয়ার পারে আইসা নবী ডাক দে কুয়ার পানি রে, আল্লাহ আমারে না বানাইলে তোরেও বানাইতো না, আমি নবী বলছি পানি, তলের পানি গলে আইসা যা। যেই কইছে তলের পানি গলে আইসা যা, কুয়ার পানির মধ্যে জোয়ার আইসে গেছে, গলায় গলায় ভরে গেছে। আল্লাহু আকবার। পানি যখন গলায় আসে বালতি তো বাইসে গেছে, ঠিক কিনা? নবী বালতিরে নিয়ে দর তোর বালতি দিলাম, তোর বালতি ফেরত দিলাম, আমার গালিরে ফেরত দে, তোর বালতি ফেরত দিলাম, দুর্ব্যবহারটা ফেরত দে। ইহুদি এখন আঙ্গুল কামড়ায় কো আমি চিনতে পারি না, একটু পরিচয় দেন। নবী কো পরিচয় নিতে মদিনায় আইসো, এখানে পরিচয় দেওয়া যাবে না, পরিচয় লাগলে মদিনায় এসে আমি গেলাম। আল্লাহ নবী চলে গেছে, ইহুদি গড়ে দেয় গো বিবিরে এমন একটা সর্বনাশ করছি, চিনতে পারি নাই লোকটারে, বাড়ি বলি মদিনায়, মদিনায় তো নবী আইসে শুনছি, উনি কিনা আমি জানি না, তোর বাপের বাড়ি তো মদিনায়, তুই দেখছিস নি কোনোদিন? কো আমি দেখছি, ইহুদির বউকে আমি দেখছি। লোকটার চেহারাটা কেমন? কো চাঁদের চেয়েও সুন্দর, দাঁতগুলো কেমন? মুক্তার দালে বাদাই করাম, মুস্কি হাসি কেমন? কো সূর্য পর্যন্ত লজ্জা পায়। জোরে করে আল্লাহু আকবার। মহিলাটা দেখো কি সর্বনাশ করলা গো স্বামী, আমার বাবার বাড়ি মদিনায়, উনি আল্লাহর নবী, এখনো সময় আছে, কোন হাতটা দিয়া বেয়াদবি করছ, এই হাতটা দিয়ে এখনো ক্ষমা না চাইলে সকালবেলা তোমার হাত প্যারালাইসিস হয়ে ধ্বংস হয়ে যাবে, এই হাতটা প্যারালাইসিস লুলা হয়ে যাবে, জলদি যাও নবীর কাছে ক্ষমা চাও। মহিলা যখন ভয় দেখাইছে, স্বামী করছে কি তরবারি লইয়া বাম হাত দিয়ে কূপ দিয়া নিজের ডান হাতটা দেহ থেকে আলাদা করে ফেলাইছে, এইভাবে একটা কূপ দিছে, এন থেকে বাজারটা আলগা করে আছে। বউ কয় হ্যাঁ এটা কি বউ, হাত কাটলে কি বউ? ওই বেয়াদবটা নবীর গায়ে হাত তুলছে কি লেগে, এরকম কলঙ্কের হাত শরীর রাখতাম না। কয় হাতের দোষ নাই, হাতের মালিকের দোষ, তোমার দোষ, এখনো সময় আছে, কাটা হাতটা নিয়ে নবীর দরবারে যাও, নবী যদি মাফ করে কালমা পড়াও, কালমা পড়ার পর যখন আল্লাহ মাফ করবো তো হাতও মাফ হয়ে যাবে, হাতের কোনো দোষ নাই। ইহুদি কাটা হাতটা বাম হাতে ধরে দিছে, দৌড় আজায়া ফাতেমার করে কয় মা ফাতেমা রে, নবী কই? আমি বুঝতে পারি না, বেয়াদবি করছে, আমারে কালমা পড়ায় মুসলমান বানাইতে বলো। আল্লাহ নবী বের হয়ে কয় কিরে ইহুদি এখনো মুসলমান হবি না? ক হওয়ার জন্য আইসি হুজুর, আমি মুসলমান হলে 8টা মাপ পাইবনি। কয় কি লেগা? ওই হাতটাই তো বেয়াদবি করছে। নবী কয় মুডেও না, তুই করছস বেয়াদবি বেড়া, কি এর হাত বেড়া বেয়াদবি করছস তুই, হাতে বেয়াদবি করে নাই, তুই বেয়াদবি করছস। আল্লাহ নবী ডাক দিয়া কয় তুই মাপ পাইলে হাতও মাপ পাই যাবে। হুজুর কি করলে মাপ পাবো? কো কালমা পড়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী কালমা পড়াইছে। নবী কয় যা বেটা, জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার। ইহুদি কয় আমার হাতটাও মাপ পাইছি না। কই এটাও মাপ। কই এটাও যদি মাপ হয় তাহলে হাতটা একটু জোড়া লাগায় দেন। নবী গো মা তুমি তো সালা, তোমার হাত আমি কাটতে কইছিলাম, আমি জোড়া লাগাইতাম কি লেগে? আল্লাহ রাখো জোড়া লাগাইতো। আপনি একটু কয়ে দিলে তো লাগাই দিব। সুবহানাল্লাহ। নবী কয় চাপ দে ধর। ইহুদি কয় কাটারার সাথে মুহে মুহে সুন্দর করে চাপ দে, দস্যস ভালো করে দস্য দর্শি। নবী ডাক দেখো আল্লাহ, যে মুখের থুতু দিয়াম আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, ওই মেডিসিন দিয়া কষ্টে লাগাই দিলাম, জোড়া লাগায়া দাও। আল্লাহু আকবার। যেই মাত্র একটু মুখের থুতু লাগাই দিছে, সাথে সাথে হাত জোড়া লাইগে গেছে। জোরে করে আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেই নবীর গল্প শুরু হয়েছে, একটু লম্বা হইলে অসুবিধা হবে। আগেই কইছে একটু দিল খুলে বয়ান করব, ঠিক কিনা? আপনারা কি খারাপ লাগতেছে? বেশি কষ্ট হইতেছে? তাহলে কষ্ট যদি না হয়, আমি ওয়াদাবদ্ধ হয়ে যে লোয়াডাল ধরে কইছি, আমি আলোচনা শেষ না করে যাব না, কোনো বাইল বাট্টা না, ঠিক আছে? কিন্তু মাঝখান দিয়া এই গরিব প্রতিষ্ঠান না আমার বাইয়ে, অত্যন্ত সাদা সিধা, এখন একটা আল্লাহ এখন সহজ সরল একটা লোক। কিছু আছে, কিছু মাদ্রাসা মোহতামে আছে ক্রিমিনাল নম্বর 1 আছে না, আছে কি? 2-1টা ক্রিমিনাল আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা করে 1 নম্বর আল্লাহর ওলি সাদা। আলা ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান, আহলুল জান্নাতে বুলগুন। বুখারীর হাদিস, জান্নাতি মানুষ সাদা সিধা। যেরকম আল্লাহু আকবার, একদম সহজ সরল। এই মানুষটা একটা মাদ্রাসা করছে রে বাজান, বড় কষ্ট করে। এই মাদ্রাসাটা লাগিয়া
নবীর প্রেমে তো মদিনা যাবো, আমি এবারে টেহাও জমা দিছি, যাবো ইনশাল্লাহ। আপনারা খেলা খেলা যাইতেন মনটা কয়, আটটা বারান দেখি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ এই পাপি হাট্টি দেয়া রোজার গিরিলটা ধরা তৌফিক দাও আল্লাহ। কাবা ঘরে গিলাপটা ধরে লটকি থাকতাম, লটকি দিয়ে থাকতাম। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে কোনা আমিন। আল্লাহ তৌফিক দাও, জোরে কোনা আমিন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোনা আমিন। নবীজির কলিজার টুকরা ফ্যামিলির সদস্য 5 জন, নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন।